আল্লাহ তাআলা রাজনীতি করতে বলবেন যেভাবে, ইমানদারের রাজনীতি করাও লাগবে সেভাবে। মানুষের হক মারার রাজনীতি আর দুর্নীতি করতে পারবেন না। ঈমান আনার পরে আপনাকে কোরআন হাদিসের রাজনীতি করা লাগবে, ঠিক না ব্যাঠিক? কেউ যদি দুনিয়াতে ক্ষমতায় যাওয়াটার, ক্ষমতায় বসে থাকাটার এই সফলতা মনে করো, তাইলে সে যেন ফেরাউনের দিকে একবার তাকায়। কারণ দুনিয়াতে ক্ষমতায় যারা ছিল, ফেরাউনও ছিল তাদের মধ্যে একজন। আমার ভাই, ফেরাউন ক্ষমতায় ছিল। ফেরাউন ছিল বাদশাহ, রাজা, ক্ষমতাবান। কিন্তু আজকে এই মির্জানগরে আপনার কাছে যদি আমি একটা সাদা খাতা দেই আর একটা কলম দিয়ে বলি, আপনার দৃষ্টিতে দুনিয়ার 5 জন সফল মানুষের নাম আপনি লিখবেন, তাইলে ওই সফল মানুষের নামের মধ্যে ফেরাউনের নামটা আপনি লিখবেন। কথা কয় না? লিখবেন কেন? ফেরাউন তো ক্ষমতায় ছিল, তাও আপনার দৃষ্টিতে সে সফল না। ওমর ফারুক বললেন, শোনো দুনিয়ার মানুষ, কেউ যদি টাকা পয়সাওয়ালা হওয়াটাকেই সফলতা মনে করো, সে যেন একবার কারণের দিকে তাকায়। কারণ কারণের ধন সম্পদ আপনার চাইতে অনেক বেশি ছিল। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। কারণের ধন সম্পদ এত বেশি ছিল, কারণের যেই সোনা দানা হীরা জহরত যেই বক্সের মধ্যে কারণ রাখতো, ওই বক্সটা বন্ধ করার জন্য যেই তালা মারতো, ওই তালাগুলার চাবি যদি একত্রিত করা হতো, কারণের ধন সম্পদের বাক্সের তালার চাবি বহন করার জন্য 70টা উটের দরকার হতো। একটা উট কত হাজার হাজার চাবি রাখতে পারে বোঝেন? আর এমন 70টা উট লাগতো কারণের ধন সম্পদের তালার চাবি রাখার জন্য। কিন্তু দুনিয়ার মানুষ কারণকে সফল মনে করে না, অথচ কারণ তো পয়সাওয়ালা ছিল। আবার ওমর বললেন, ও দুনিয়াবাসী শুনে নাও, কেউ যদি উচ্চ বংশে জন্মগ্রহণ করে, তার বংশ নিয়ে গৌরব করে, গ্রামে গঞ্জে অমুক বংশ, তমুক বংশ, চৌধুরী বংশ, খান বংশ, বাহাদুর বংশ, এমন বংশ নিয়ে গর্ব করে, এমন মানুষ আছে না নাই? ওমর বললেন, ও ভাই, বংশ মর্যাদা নিয়ে গর্ব করো না। তার কারণ তুমি আবুল আহাবের দিকে তাকাও। আবুল আহাবের বংশ কুরাইশ, বিশ্বনবীর বংশ কুরাইশ। একই বংশের মানুষ হওয়ার পরে, নবীর বংশে জন্মগ্রহণ করার পরেও আবুল আহাব কিন্তু সফল মানুষ নয়। তাইলে আমার ভাই, ক্ষমতার মধ্যে সফলতা নাই, পয়সার মধ্যে সফলতা নাই, বংশমর্যাদার মধ্যেও সফলতা নাই। সফলতা আছে ইমানের মাঝে, ঠিক না ব্যাঠিক? এবার আমার ভাই, আমি আপনার কাছে, আপনার বিবেকের কাছে একটা নাম তুলে ধরব। ওই নামটা শোনার পরে আপনি নিজেই ঠিক করবেন ওই নামের ব্যক্তিটা কি সফল না ব্যর্থ। যদি সফল হয় বলবেন সফল, আর যদি ব্যর্থ হয় বলবেন ব্যর্থ। তবে আপনার নিরপেক্ষ দৃষ্টিতে যেটা মনে হবে সেটাই বলবেন। দুনিয়ার মানুষ অনেকাংশে যে বিষয়টাকে সফলতা ভাবে, এ বিষয়টা ব্যর্থতায় রূপ নিতে দেরি হয় না। আবার যে বিষয়টাকে দুনিয়ার মানুষ অনেক সময় ব্যর্থতায় ভাবে, ওই বিষয়টা সফল হতে দেরি হয় না। দুনিয়ার অনেক মানুষ মনে করে টাকা পয়সা কামানোর মাঝেই রয়েছে সফলতা, এজন্য হালাল হারাম বাজ বিচার করে না। হালাল টাকা থাকলেও হয়, হারাম হইলেও হয়। কিন্তু আমার ভাই, দুনিয়ার সফলতা কখনো টাকা পয়সার ক্ষমতার মাঝে নয়, দুনিয়ার সফলতা রয়েছে ইমানের মাঝে। দুনিয়ার সফলতা ইমানের মাঝে, টাকার মাঝে নয়, ক্ষমতার মাঝে নয়, বংশগৌরবের মাঝে নয়। এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করে বললেন, কদ আফলাহাল মুমিনুন। ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদের ওয়াদা করে জানায়া দিলাম, দুনিয়াতে যারা ইমানের সাক্ষ্য দিয়ে ইমান আনবে, আমি আল্লাহ বলে দিলাম ওই ইমানদাররা সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাই লক্ষ্য করেন আল্লাহর কথা, আল্লাহ কিন্তু বলে নাই ইউফলিহুল মুমিনুন যে ইমানদাররা সফল হবে।
বরং আল্লাহ মাজির সিগা ব্যবহার করলেন, কদ আফলাহা, অবশ্যই সফল হয়ে গেছে। সফল হয়ে যাবে, হবে না, বরং আল্লাহ বললেন সফল তো হয়েই গেছে। তার মানে দুনিয়ার বুকে যারা ঈমানদার তারা যে সফল হয়ে গেছে, এ সাক্ষ্য দিয়েছেন কে? এই সূরাটা আপনারা বাসায় গিয়ে পড়ার পরে দেখবেন এই সূরাটা মাক্কিয়াহ, তার মানে মক্কায় অবতীর্ণ সূরা। কোরআনের কিছু সূরা আছে, ওই সূরাগুলো নাজিল হয়েছে মদিনায়, আর কিছু সূরা রয়েছে ওই সূরাগুলো নাজিল হয়েছে মক্কায়। আজকে আমরা যে সূরার আলোকে কথা বলছি, এই সূরাটা নাজিল হয়েছে মদিনায় নাকি মক্কায়? বুঝে না, মদিনায় নাকি মক্কায়? এবার আমার ভাইয়েরা, আমি আপনাদের একটা কমন টেস্ট, সাধারণ নলেজ জানার জন্য প্রশ্ন করব। যদি জেনে থাকেন জবাব দিবেন, আর যদি ওই বিষয়ে জ্ঞান না থাকে তাইলে বলা দরকার নাই। প্রশ্নটা হচ্ছে, বিবেক খাটায়া জবাব দেন। আল্লাহর হাবিবের জীবনের সব চাইতে কষ্টের সময় বিশ্বনবী অতিবাহিত করেছেন কি মদিনায় নাকি মক্কায়? মাশাআল্লাহ। আর এই সূরাটা ওই কষ্টের মুহূর্তে মক্কার জমিনে নাজিল হয়েছে। সাহাবায়ে কেরাম তো মদিনাতে যাওয়ার পরে শক্তি অর্জন করেছেন, তখন ডিফেন্সে খেলেছেন। কেউ অ্যাটাক করলে কাউন্টার অ্যাটাক করেছেন। বদর হয়েছে, উহুদ হয়েছে, খন্দক হয়েছে, ছাড় দেওয়া হয় নাই। একটা মারলে আরেকটা মেরে দেওয়া হয়েছে। কিন্তু বিশ্বনবী এবং সাহাবীরা যতদিন মক্কার জমিনে ছিলেন, ততদিন একটা মারলে দ্বিতীয় আরেকটা মারার মতো ক্ষমতা ছিল না। এজন্য মক্কার জমিনে সাহাবায়ে কেরাম মার খেয়েছেন। বিশ্বনবী নিজেও একাধিকবার আক্রান্ত হয়েছেন। নামাজের মধ্যে দাঁড়াতেন, সিজদায় যখন যেতেন, বিশ্বনবীর ঘাড়ে বিশাল উটের আবর্জনা নারী ভরিয়ে এনে চাপিয়ে দেওয়া হতো। আল্লাহর হাবিব শ্বাস বন্ধ হয়ে যেত, বাঁচার জন্য ছটফট করতেন, বাঁচাবার মতো কেউ থাকতো না। মক্কার জমিনে এমন একটা সময় এই সূরা নাজিল হলো যখন বিশ্বনবী নিজেও মার খায়, সেখানে বাধা দেওয়ার মতো কেউ নাই। একদিকে বেলাল মার খায়, বেলালের গলায় রশি বেঁধে টানতে টানতে নিয়ে যাওয়া হয়। বেলালের গলায় রশি বেঁধে ওই রশি ঘোড়ার পায়ের সাথে বেঁধে দেওয়া হতো। ঘোড়া দৌড়াতো আর বেলাল সেই পাথুরি রাস্তার মধ্যে হেঁচড়িয়ে চলে যেত। বেলালের গায়ের রক্ত দিয়ে মক্কার পথগুলো সব রক্তে রঞ্জিত হয়ে যেত। অপরদিকে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে আবু জাহাল খেজুর গাছের সাথে বেঁধে ঈমান আনার অপরাধে মারতে 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 উলঙ্গ করে ফেলল। ঈমান আনার অপরাধে একজন নারীকে মারতে মারতে উলঙ্গ করে তার স্বামী এবং তার সন্তানের সামনে বেঁধে বেঁধে পিটাচ্ছে। সন্তান এবং স্বামী তাদেরও হাত পা বাঁধা। ওই সন্তান নিজের চোখের সামনে মায়ের এমন বিভৎসতা, মায়ের এমন আত্মচিৎকার শুনেও বাধা দেওয়ার মতো শক্তি সেদিন তার ছিল না। এক পর্যায়ে আবু জাহাল বর্ষা একটা হাতের মধ্যে নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থান বরাবর নিক্ষেপ করল। সাথে সাথে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আল্লাহর বান্দি সুমাইয়া জমিনে পড়ে শাহাদাত বরণ করলেন। আমার ভাই, প্রেক্ষাপটটা একটু বোঝেন। একদিকে সুমাইয়া মার খায়, বেলাল মার খায়, বিশ্বনবী নিজেও আক্রান্ত হয়। ওই মুহূর্তে আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দিলেন, কদ আফলাহাল মুমিনুন। ও নবী, দুনিয়ার মানুষরে জানায়া দেন, ইমানদারদেরকে মেরে কেটে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে লাভ নাই। কারণ দুনিয়াতে যারা ইমানদার, আমি আল্লাহ কসম করে বললাম, তারাই সফল হয়ে গেছে। আরো জোরে বলবেন না? আপনি বিষয়টা বুঝেন। যে মুহূর্তে ইমান যেই আনতেছে সেই মার খাচ্ছে, ইমান যেই আনতেছে তার ঘরবাড়ি সব শেষ হয়ে যাচ্ছে, ইমান যেই আনতেছে তার ব্যবসা বাণিজ্য সব নষ্ট হয়ে যাচ্ছে। স্বাভাবিক দৃষ্টিতে তো দেখলে মনে হয় ইমান আনবে যে ধরা খাবে সে, ইমান আনবে যে মায়ের খাবে সে, ইমান আনবে যে
ক্ষতির সম্মুখীন হবে সে। অথচ আল্লাহ পুরা খেলাটার রেজাল্ট উল্টি দিয়ে বললেন অসম্ভব, ঈমান আনবে যে সফল হবে সে। তাইলে আমার ভাই জবাব দেন, দুনিয়ার আমাদের দেখা সত্য না আল্লাহর বলাটা সত্য? ও ভাই, তার কারণ সফলতা কখনো মায়ের খাওয়া মায়ের দেওয়ার সাথে সম্পৃক্ত নয়। সফলতা মূলত ঈমানের সাথে সম্পৃক্ত। আপনি মায়ের খাইলেন না দিলেন, ক্ষমতায় থাকলেন না নির্যাতিত হলেন, গরিব হলেন না ধনী হলেন, এমপি হলেন না মন্ত্রী হলেন না চেয়ারম্যান হলেন না কিছুই হলেন না, এগুলার সাথে সফলতা সম্পৃক্ত নয়। সফলতা সম্পৃক্ত ঈমানের সাথে। দুনিয়াতে ক্ষমতায় থাকাটা, আরেকজনের ধইরা মারতে পারাটাই যদি সফলতার মানদণ্ড হতো, তাইলে কারবালার জমিনে ইয়াজিদ হতো সফল, কারণ ইয়াজিদের হাতে ছিল ক্ষমতা। ইয়াজিদ ইমাম হুসাইনকে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। কিন্তু আমার ভাই, আমরা সবাই এক বাক্যে বলতে পারবো, কারবালার সফল ব্যক্তিকে নাম যদি জিজ্ঞেস করা হয়, তাইলে আপনারা কি ইয়াজিদের নাম বলবেন না ইমাম হুসাইন? জোরে কোন। ইমাম হুসাইন কি ক্ষমতায় ছিল? ইমাম হুসাইন কি মারছে? বরং ইমাম হুসাইন ক্ষমতায় ছিল না, ইমাম হুসাইন ছিল ক্ষমতার নিচে, এবং ইমাম হুসাইন তারও মায়ের খাইছে। এখন ক্ষমতায় থাকাটা আর আরেকজনে ধইরা মারতে পারাটাই যদি সফলতা হতো, তাইলে তো তোমার মতো ইয়াজিদও সফল হয়ে যেত। ক্ষমতায় থাকাটা আর অপরকে জুলুম করাটাই সফলতা নয়। সফলতা হচ্ছে ঈমানের মাঝে। যার ঈমান আছে সে সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা কেমন সফলতা ভাই? সূরা মুমিনুনে আল্লাহ তাআলা যে সফলতার কথা বললেন, এই সফলতা দুনিয়ার কোনো সফলতা না। তার কারণ দুনিয়ার মানুষ, তাদের কাছে সফলতার ডেফিনেশন ভিন্ন। সফলতা বলতে আপনি অন্য কিছু বুঝেন। এক সময় কিছুই ছিল না, বাবা মারা গেছে ছোটবেলায়, ছোট ছোট বাচ্চা রেখে। মা মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করে সন্তান দুইটারে মানুষ করছে। এখন সন্তান দুইটা বড় উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, অফিসার, লক্ষ লক্ষ টাকার মালিক। গ্রামে 2-3 তালা বাড়ি করে ফেলেছে। ঢাকা থেকে যখন আসে গাড়ি নিয়ে আসে, মাকে দেখতে আসে, বিশাল আয়োজন করে আসে। মা এখন সোনার চামচ মুখে দিয়ে খায়। এলাকার মানুষ গ্রামের চায়ের দোকানে বসে গল্প করে, আহারে মহিলাটা সফল, কারণ তার ছেলে দুইটা বড় মানুষ হয়ে গেছে, টাকার মালিক হয়েছে। তার মানে আমার ভাই, দুনিয়ার মানুষ টাকা পয়সা হওয়াটাকে সফলতা মনে করে। আবার অনেক মানুষ ক্ষমতায় যাওয়াটারে সফলতা মনে করে। এই জন্য ক্ষমতায় যাওয়ার জন্য প্রয়োজনে ঈমান বিক্রি করে দিয়েও ক্ষমতায় যেতে চায়, এমন মানুষও আছে না নাই? এদের কাছে ক্ষমতাই সব। এরা ক্ষমতায় যাওয়ার জন্য প্রয়োজনে কুফর পর্যন্ত করে ফেলতে পারে। আমার ভাই, আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, দুনিয়ার কোনো ক্ষমতাবান সফল নয়, কোনো পয়সাওয়ালা সফল নয়, ঈমানওয়ালা সফল। তাইলে আমার ভাইরা জবাব দেন, সফল কি পয়সাওয়ালা না ঈমানওয়ালা? সফল কি ক্ষমতাওয়ালা না ঈমানওয়ালা? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর জন্য বললেন, মান ইয়াতাজ্জা বিমাকানিহি ফালয়ানজুর ইলা ফিরাউন ওয়া মান ইয়াতাজ্জা বিমালিহি ফালয়ানজুর ইলা কারুন ওয়া মান ইয়াতাজ্জা বিনাসাবিহি ফালয়ানজুর ইলা আবি লাহাব ইন্নামাল ইজ্জাতু লিত্তাকওয়া তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। সুবহানাল্লাহ। বিশ্বনবীর সাহাবী ওমর, ওমরের কথার দাম আছে না নাই? কেন দাম আছে? কারণ ওমর তো সাধারণ কেউ নয়। আল্লাহর হাবিব ওমরের ব্যাপারে বললেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তবে আমার পরে যদি আল্লাহ তাআলা দুনিয়াতে কাউকে নবী বানাতেন, তাহলে ওই নবী হতে পারতেন যে ব্যক্তি, তার নাম কি? কি নাম?
নবুয়তের কোয়ালিটি ছিল। আমার ফারুক বললেন, দুনিয়ার মানুষ শোনো, কেউ যদি দুনিয়াতে ক্ষমতায় যাওয়াটার, ক্ষমতায় বসে থাকাটার এই সফলতা মনে করো, তাইলে সে যেন ফেরাউনের দিকে একবার তাকায়। কারণ দুনিয়াতে ক্ষমতায় যারা ছিল, ফেরাউনও ছিল তাদের মধ্যে একজন। আমার ভাই, ফেরাউন ক্ষমতায় ছিল, ফেরাউন ছিল বাদশাহ, রাজা, ক্ষমতাবান। কিন্তু আজকে এই মির্জানগরে আপনার কাছে যদি আমি একটা সাদা খাতা দেই আর একটা কলম দিয়ে বলি, আপনার দৃষ্টিতে দুনিয়ার 5 জন সফল মানুষের নাম আপনি লিখবেন, তাইলে ওই সফল মানুষের নামের মধ্যে ফেরাউনের নামটা আপনি লিখবেন। কথা কয় না? লিখবেন কেন? ফেরাউন তো ক্ষমতায় ছিল, তাও আপনার দৃষ্টিতে সে সফল না। আমার ফারুক বললেন, শোনো দুনিয়ার মানুষ, কেউ যদি টাকা পয়সাওয়ালা হওয়াটাকেই সফলতা মনে করো, সে যেন একবার কারণের দিকে তাকায়। কারণ কারণের ধন সম্পদ আপনার চাইতে অনেক বেশি ছিল। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। কারণের ধন সম্পদ এত বেশি ছিল, কারণের যে সোনা দানা হীরা জহরত যেই বক্সের মধ্যে কারণ রাখতো, ওই বক্সটা বন্ধ করার জন্য যেই তালা মারতো, ওই তালাগুলার চাবি যদি একত্রিত করা হতো, কারণের ধন সম্পদের বাক্সের তালার চাবি বহন করার জন্য 70টা উটের দরকার হতো। একটা উট কত হাজার হাজার চাবি রাখতে পারে বোঝেন? আর এমন 70টা উট লাগতো কারণের ধন সম্পদের তালার চাবি রাখার জন্য। কিন্তু দুনিয়ার মানুষ কারণকে সফল মনে করে না, অথচ কারণ তো পয়সাওয়ালা ছিল। আবার ওমর বললেন, ও দুনিয়াবাসী শুনে নাও, কেউ যদি উচ্চ বংশে জন্মগ্রহণ করে, তার বংশ নিয়ে গৌরব করে, গ্রামে গঞ্জে অমুক বংশ, তমুক বংশ, চৌধুরী বংশ, খান বংশ, বাহাদুর বংশ, এমন বংশ নিয়ে গর্ব করে, এমন মানুষ আছে না নাই? ওমর বললেন, ও ভাই, বংশ মর্যাদা নিয়ে গর্ব করো না। তার কারণ তুমি আবুল আহাবের দিকে তাকাও। আবুল আহাবের বংশ কুরাইশ, বিশ্বনবীর বংশ কুরাইশ। একই বংশের মানুষ হওয়ার পরে, নবীর বংশে জন্মগ্রহণ করার পরেও আবুল আহাব কিন্তু সফল মানুষ নয়। তাইলে আমার ভাই, ক্ষমতার মধ্যে সফলতা নাই, পয়সার মধ্যে সফলতা নাই, বংশমর্যাদার মধ্যেও সফলতা নাই। সফলতা আছে ইমানের মাঝে, ঠিক না ব্যাঠিক? এবার আমার ভাই, আমি আপনার কাছে, আপনার বিবেকের কাছে একটা নাম তুলে ধরব। ওই নামটা শোনার পরে আপনি নিজেই ঠিক করবেন ওই নামের ব্যক্তিটা কি সফল না ব্যর্থ। যদি সফল হয় বলবেন সফল, আর যদি ব্যর্থ হয় বলবেন ব্যর্থ। তবে আপনার নিরপেক্ষ দৃষ্টিতে যেটা মনে হবে সেটাই বলবেন। বলবো নামটা? বলবো। রাসূলের মুয়াজ্জিন বেলাল সফল না ব্যর্থ? জোরে কন। কেন সফল? কারণ বেলাল ক্ষমতায় ছিল। হ্যাঁ, বেলালের তাইলে কোটি কোটি শত শত কোটি টাকা ছিল, দেখতে অনেক সুন্দর ছিল। আমার ভাই, ক্ষমতায় নাই, টাকাও নাই। টাকা নাই মানে কি? নিজের পরনের জামাটাও কেনার সামর্থ্য নিজের নাই। আজকের এই মাহফিলে বেলালের মতো গরিব একজনও পাওয়া যাবে না যার নিজের লুঙ্গি কেনার ক্ষমতাটাও নিজের নাই, আরেকজনের লুঙ্গি ধার করে পরা লাগে, এমন একজনও নাই। অথচ বেলাল এবং সাহাবী, নিজের পরনের জামাটাও ছিল আরেকজনের দেওয়া। অথচ আমার ভাই দেখতেও সুন্দর নয়, কালো কুৎসিত ছিলেন, ইথিওপিয়ার অধিবাসী নিগ্রো মানুষ। চেহারা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, কিন্তু আপনি বললেন সফল। কেন বললেন? তার কারণ চেহারা নাই, ক্ষমতা নাই, পয়সা নাই, কিন্তু আছে যেটা, সেটা কি? মাশাআল্লাহ, আছে কি? আর এই ঈমানের কারণে বেলাল সফল হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে মেরাজে গেলেন, তিনি যখন জান্নাত দেখলেন, জান্নাতের পাশ দিয়ে যখন যেতে লাগলেন,
বিশ্বনবী একটা জান্নাতের পাশ দিয়ে যাওয়ার সময় জান্নাতের ভেতরে স্যান্ডেল পায়ে টুকটুক করে হাঁটলে যেমন আওয়াজ হয়ে যায় শূন্য পথ, এই অবস্থায় কেউ যদি খরম পরে হাঁটে তার পায়ে যেমন শব্দ হয়, আল্লাহর হাবিব জান্নাতের বাহির থেকে জান্নাতের ভেতরে এমন আওয়াজ শুনতে পেলেন। বিশ্বনবী জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল, ও ভাই, জান্নাতের মধ্যে আমি কার পায়ের আওয়াজ শুনছি? জিবরাইল আমিন বলে, ও ইয়া রাসূলুল্লাহ, আর কেউ নয়, আর কেউ নয়, আপনি আপনার প্রিয় সাহাবী বেলালের পায়ের আওয়াজ জান্নাতের ভেতরে শুনছেন। আমার ভাই, তাইলে জবাব দেন, বেলাল কি তখনও মারা গেছে? কথা কয় না। জান্নাত জাহান্নাম আছে, তবে মৃত্যুর আগে না পরে? পরে। তাহলে বেলাল তখনও ছিল দুনিয়াতে, আর আল্লাহ তাআলা তার পায়ের আওয়াজ পৌঁছে দিয়েছেন জান্নাতে। আল্লাহর হাবিব দুনিয়াতে চলে এলেন, বেলালকে ডেকে বুকের সাথে জড়িয়ে ধরলেন। বিশ্বনবী বললেন, ও বেলাল, তুমি এমন সৌভাগ্যবান, ঈমান আনার কারণে, ঈমানের উপরে অবিচল থাকার কারণে, শত কষ্ট নির্যাতন সহ্য করার কারণে দুনিয়াতে জীবিত থাকতেই তোমার পায়ের আওয়াজ আল্লাহ জান্নাতের মধ্যে পৌঁছে দিয়েছে। আমার ভাই, সফলতা জান্নাতে, সফলতা ঈমানের মাঝে। তার কারণে যে আজকের ক্ষমতাবানেরা, পয়সাওয়ালারা আপনাদের এই গাজীপুর কাপাসিয়াতে 2-4-10 কোটি টাকার মালিক এমন মানুষ আছে না নাই? 100 কোটি টাকার মালিক কাপাসিয়া গাজীপুরে এমন ধনী আছে না নাই? একই সাথে পয়সারও মালিক, আবার রাজনৈতিক ক্ষমতারও মালিক, কোনো দিক দিয়ে তার ধারে কাছে কেউ যাইতে পারে না, এমনও আছে না নাই? ধরেন এমন ব্যক্তি মারা গেল, যে ব্যক্তি গাজীপুরের রাজনীতির মাথা, পয়সাওয়াল্লায় দিলে কম না, তার সাথে কেউ টক্কর দিয়ে পারে না। আজকে রাতের এখন বাজে 10:49, ঠিক এই মুহূর্তে গাজীপুরের রাজনীতির মাথা যেই ব্যক্তি, সে মারা গেছে। আপনি ভালো করে বোঝেন, আজকে 10:50 মারা গেছে। বিশ্বাস করেন ভাই, আগামীকাল রাতের 10:50 পর্যন্ত তার লাশটা জমিনে থাকবেও না। মারা যাওয়ার পরে চতুর্দিকে হইচই পড়ে যাবে, সম্পদ নিয়ে পরিবাররা ভাগ বটোয়ারায় বসে যাবে। দলের নেতা কর্মীরা মসে তেল দিবে যে পরবর্তী তার চেয়ারে আমি বসবো, আরেকজনকে আমি বসবো। সম্পদ নেবে আরেকজনে, ক্ষমতা নিবে আরেকজনে। ওই কোটি কোটি টাকার মালিক পরনে দামি দামি স্যুট খুলে ফেলা হবে, দামি কাপড় খুলে ফেলা হবে, মোবাইলটা রেখে দেওয়া হবে, চোখে চশমা থাকলে রেখে দেওয়া হবে। এমনকি দুনিয়ার মানুষ তারে কবরে দেওয়ার আগে উলঙ্গ করে 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 সব খুলে ফেলবে। হাতের মধ্যে যদি 2 টাকা দামের একটা আংটিও থাকে, দুনিয়ার মানুষ এই আংটিটাও খুলে রাখবে, বোঝায় দিবে তোমার এখন আর দরকার নাই, তুমি খালি হাতে যাও। কথা কি ঠিক কিনা? কবরস্থ করে ফেলা হবে, 3.5 হাত মাটির নিচে চাপা দেওয়া হবে। আমার ভাই, লক্ষ্য করেন, তার ক্ষমতা দুনিয়াতে রয়ে গেল, তার সাথে যেতে পারল না। তার সম্পদ দুনিয়াতে রয়ে গেল, তার সাথে যেতে পারল না। ক্ষমতা নাই, সম্পদ নাই। ওই অন্ধকার কবরে একমাত্র যেতে পারবে যেটা, সেটার নাম ঈমান। সেটার নাম কি? কি? এখন দুনিয়ার মানুষ যে সম্পদ আমার সাথে কবরে যেতে পারবে না, সেজন্য লাফায়, সেজন্য কাজ করে, চেষ্টা করে, পাগলের মতো দৌড়ায়। আর যে সম্পদ আমার সাথে কবরের মধ্যে চলে যাবে, যে ঈমান আমার কবরটাকে আলোকিত করবে, যে ঈমান আমার নাজাতের ব্যবস্থা করে দিবে, দুনিয়ার মানুষ দুনিয়ার টাকার ক্ষমতায় যাওয়ার জন্য ওই ঈমানটাই নষ্ট করে দেয়। আছে না নাই? তার কাছে ক্ষমতার দাম আছে, পয়সার দাম আছে, কিন্তু ঈমানের দাম নাই।
আমার ভাই, ইমান 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 এমন দামি সম্পদ, ইমান যার আছে সে সফল হয়ে গেছে। আপনি বলবেন, কই হুজুর, ইমানদারের দেখি পেটে ভাত নাই, ইমানদারের দেখি ভিক্ষা করে চলা লাগে, ইমানদারের দেখি পয়সা নাই, ইমানদারের দেখি ক্ষমতা নাই। আরে ভাই, আপনি তো বোঝেন না, দুনিয়াতে ক্ষমতায় যাওয়াটা আর পয়সা কামানোটাই সফলতা না। অনেক সময় আমরা যেটাকে প্রথমে সফলতা মনে করি, এটা ব্যর্থতায় রূপ নিতে কিন্তু সময় লাগে না। আবার যেটার ব্যর্থতা মনে করি, এটা সফলতায় রূপ নিতেও সময় লাগে না। আপনাদের মির্জানগরের একজন যুবক এসএসসি পাস, পড়াশোনা আর করবে না, গ্রামে কোনো কাজকর্ম জুটতেছে না, ভিসা লাগছে, মালয়েশিয়াতে চলে যাবে। প্রবাসী মানুষ আপনাদের এদিকে আছে না নাই? মালয়েশিয়ায় চলে যাবে, ভিসা লেগেছে, আগামীকাল সকাল 11টায় ফ্লাইট। তাকে মিনিমাম সকাল 7টায় এয়ারপোর্টে থাকা লাগবে। ওই যুবক রাত্রিবেলা গাড়ি টাড়ি নিয়ে রওনা দিছে, কিন্তু হঠাৎ করে রাস্তায় বিদ্যুটে জ্যাম, এর উপরে গাড়ি গেছে নষ্ট হইয়া। সকাল 7টায় যাওয়া লাগবে, এয়ারপোর্টে পৌঁছাইতে পৌঁছাইতে সকাল 10টা বেজে গেছে। বিমান কিন্তু ওই এক ব্যক্তির জন্য দাঁড়াবে না, বিমান তার নির্দিষ্ট সময়ে উড়ে যাবে। আবার ভাই, সকাল 7টার জায়গায় যদি কেউ সকাল 10টায় এয়ারপোর্টে যায়, তার বিমানটা কি আছে না গেছে? এবার আপনি ভালো করে বোঝেন, ওই মুহূর্তে দাঁড়িয়ে বিমান যে মিস হলো, কয়েক লাখ টাকা মুহূর্তের মধ্যে শেষ, সব স্বপ্ন শেষ। ওই মুহূর্তে দাঁড়ায়া নিজের কাছে নিজেরে কি মনে হবে, সফল নাকি ব্যর্থ? আমার মতো ব্যর্থ মানুষ পুরা মির্জাগঞ্জে একটাও নাই আজকে। বাপের টাকাগুলা নষ্ট করলাম, শেষ। ব্যর্থতার গ্লানি নিয়ে দাঁড়িয়ে আছে, মন মেজাজ ভালো না। আবার ফেরার সময় গাড়িতে উঠেছে, বাড়ির দিকে চলে আসবে, চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে। এমন সময় রেডিওতে খবর শুনলো, ফেসবুকে দেখলো, কয়েক ঘন্টা আগে ঢাকা থেকে যেই ফ্লাইট মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে, ভারত মহাসাগরের উপরে ফ্লাইট ক্র্যাশ করে বিমানটা ভেঙে চুরে ভারত মহাসাগরের মধ্যে পড়ে গেছে। ওই বিমানের একজন যাত্রীরও আর কোনো হদিস পাওয়া যায় নাই। আমার ভাই, এবার একটু জবাব দেন, এই খবরটা পাওয়া মাত্র আপনাদের মির্জাগঞ্জের যে ছেলেটা সকালে ফ্লাইট মিস করছে, ওই ফ্ল্যাটে তো তারও থাকার কথা ছিল। এই খবরটা পাওয়া মাত্রই এই মুহূর্তে নিজের কাছে নিজেরে কি মনে হবে, ব্যর্থ না সফল? অথচ 1 ঘন্টা আগেই মনে হয়েছিল আমার মতো ব্যর্থ কেউ নাই। আল্লাহ তাআলা খেলাটা এমন ভাবে ঘোরায়া দিতে পারে, 1 ঘন্টা পরেই মনে হবে আমার মতো সফল কেউ নাই। তার কারণ আমার ভাই, পরিপূর্ণ সফলতা আর পরিপূর্ণ ব্যর্থতা কোনটা, এটা বোঝার জন্য আপনারে ভবিষ্যতের জ্ঞান লাগবে। ভবিষ্যতের জ্ঞান যার নাই, সে কোনোদিন এটা বুঝতে পারবে না। আর ভবিষ্যতের জ্ঞান একমাত্র যার কাছে আছে, তিনি কে? সে আল্লাহ বললেন, ও বান্দা, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু। আমি আল্লাহর কাছে সব গায়েবের চাবিকাঠি, আমি আল্লাহ ছাড়া গায়েবের খবর আর কেউ জানে না। ভবিষ্যতে কে সফল হবে আর কে ব্যর্থ হবে সেটাও কেউ জানে না, সেটা একমাত্র যিনি জানেন তিনি আমার আল্লাহ। তিনি কে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে দুনিয়াতে ইমানদার যারা, তারা সফল হয়ে গেছে। আল্লাহর এই কথার উপরে আপনার বিশ্বাস আছে না নাই? পয়সা না থাকলে না থাক, ক্ষমতা না থাকলে না থাক, তবে ইমানটা যদি থাকে, তাহলে বিশ্বাস করে নেন ভাই, আপনি দুনিয়াতে সফল হয়ে গেছেন, আপনি আখিরাতেও সফল হয়ে গেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। দুনিয়াতে যেই ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে আর জান্নাতের জন্য প্রস্তুত করে নিতে পারবে, ওই ব্যক্তি আসলেই সফল হয়ে গেছে। ঈমানওয়ালা সফল হয়ে গেছে, তবে যেন তেন ঈমানওয়ালা নয়। শুধুমাত্র মুখে কালিমা পড়ে ঈমানের দাবি করে, কাজে কর্মে সারা দিনে একটাও আল্লাহর মতে কাজ করে না।
মুখে দাবি করে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, ইমানদার, তবে সারা দিনে 24 ঘন্টায় আল্লাহর একটা হুকুমও মানে না, একবারও নামাজ আদায় করে না, এমন মানুষও আপনাদের সমাজে আছে না নাই? তাইলে ইমানদার যদি সফল হয় ভাই, ওই মানুষটা কিন্তু ইমানদারের খাতায় নাই। কারণ শুধু দাবি করলেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যারে তারে জান্নাত দিবে না, বরং আল্লাহ তাআলা প্রকৃত ইমানদারকে খুঁজে খুঁজে বের করে তারপরে তাকেই জান্নাত দিবেন। কারণ জান্নাত বানায় আল্লাহ ঠেকায় পড়ে নাই যে যারে তারে দেওয়া লাগবে, বরং প্রকৃত ইমানদার হবে যে আল্লাহ তাআলার জান্নাত পাবে সে, ঠিক কিনা? নবীর বাবা ঈমান আনে নাই, আল্লাহ তারে জান্নাত দেয় নাই। দুনিয়াতে এমন নবীর বাবাও আছে না নাই? কি নাম? ইব্রাহিম। কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কি ঈমান আনছে? না। এজন্য ঈমান যে আনে নাই, এতে আল্লাহর কি ক্ষতি হয়েছে? বিশ্বনবীর চাচা আবু তালেব ঈমান আনে নাই, আল্লাহ জান্নাত দেবে না, এতে আল্লাহর কি আসে যায়? নূহ আলাইহিস সালামের ছেলে কেনান ঈমান আনে নাই, আল্লাহর জান্নাত পাবে না, এতে আল্লাহর কি আসে যায়? নবীর চাচা যদি ঈমান না আনার কারণে জান্নাত না পায়, নবীর বাবা যদি জান্নাত না পায়, নবীর ছেলে যদি জান্নাত না পায়, সেখানে আপনি কে যে আপনারে জান্নাত দিতে আল্লাহ বসে আছে? বরং জান্নাত যদি পাওয়া লাগে তাইলে প্রকৃত ইমানদার হয়েই তারপরে পাওয়া লাগবে, ঠিক কিনা? প্রকৃত ইমানদার হয়েই তারপরে জান্নাত পাওয়া লাগবে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনু কাল জামালিল আনিফ, প্রকৃত ইমানদার হবে ওই ব্যক্তি যেই ব্যক্তি হয়ে যাবে ওই উটের ন্যায়, যেই উটের নাকে তার মালিক রশি ঢুকায়া দিছে। এখন মালিক যেদিকে যায় ওটও সেদিকে যায়। আমার ভাই, ১৫০০ বছর আগের আরব সমাজে গরু, ছাগল, ভেড়া, দুম্বার চাইতে উটের সংখ্যা ছিল বেশি। আমাদের বাংলাদেশে যেমন গরুর সংখ্যা বেশি, সৌদি আরবে উটের সংখ্যা তেমন বেশি। প্রাচীন যুগে উটের সংখ্যা বেশি ছিল, রাখালের সংখ্যা ছিল কম। এজন্য একজন মালিকের আন্ডারে ১০০, ১৫০, ২৫০টা উট থাকতো। তবে ৫০টা উটের সাথে ৫০টা রাখাল থাকতো না, বরং উট থাকতো ৫০টা, রাখাল থাকতো ২ জন, ৫ জন, ১ জন। এখন আপনি বলেন তো ভাই, শরীরের শক্তি বেশি কি মানুষের না উটের? উটের। এখন আপনার হাতে দেওয়া হয়েছে 10টা উট, এখন 10টা যদি 10 দিকে দৌড় মারে, রাখাল কোন দিকে যাবে? এজন্য আরবের মানুষ বাজার থেকে উট কেনার পরে ওই উটের নাকের ভেতরে আংটা দিয়ে ছিদ্র করে এরপরে একটা রশি বেঁধে দিত। ওই রশিটা থাকতো উটের রাখালের কাছে। উট যতই শক্তিশালী হোক না কেন, নাক তো শক্তিশালী না, নাক তো নরম। এই জন্য রাখালের হাতে যখন রশি থাকতো, রশিটা যখন উটের নাকের ভেতরে দিয়ে বিদ্ধ করে দেয়া হতো, এখন রাখাল যেত যেদিকে উটটাও যায় সেদিকে। রাখাল যদি ডানে যায় উটটা ডানে যায়, রাখাল যদি বামে যায় উটটাও বামে যায়, রাখাল যদি বসে উটটাও বসে, রাখাল যদি দাঁড়ায় উটটাও দাঁড়ায়। আল্লাহর হাবিব উদাহরণ দিয়ে বললেন, আল মুমিনু কাল জামালিল আনিফ, ইমানদারের উদাহরণ হচ্ছে ওই উটের মতো। ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের রশি দিয়ে তার জীবনটাকে বেঁধে ফেলেছেন। এবার আল্লাহ তাআলা ব্যবসা করতে বলবেন যেভাবে, ঈমানদারের ব্যবসা করা লাগবে সেভাবে। আল্লাহ তাআলা পরিবার চালাতে বলবেন যেভাবে, ঈমানদারের পরিবার চালাতে হবে সেভাবে। আল্লাহ তাআলা সমাজ চালাতে বলবেন যেভাবে, ঈমানদারের সমাজ চালাতে হবে সেভাবে। আল্লাহ তাআলা রাজনীতি করতে বলবেন যেভাবে, ঈমানদারের রাজনীতি করাও লাগবে সেভাবে। অর্থাৎ ঈমান আনার পরে আপনার আর নিজের কোনো ব্যক্তি স্বাধীনতা নাই। ঈমান আনার পরে যেমন খুশি তেমন সাজো, যেমন খুশি তেমন চলো, এটা আর হবে না। ঈমান আনার আগে যা খুশি তাই করেন, তাতে আল্লাহর কোনো হিসাব নিকাশ নাই। তবে ঈমান আনার পরে আপনার পুরো জীবন চালানো লাগবে কার হুকুম মতো? আরো জোরে কোন। ঈমান আনার পরে আপনি আপনার ব্যবসায় হারাম ঢুকাইতে পারবেন না, সুদ ঢুকাইতে পারবেন না। ব্যবসা করা লাগবে আল্লাহ যেভাবে বলছেন সেভাবে।
ঈমান আনার পরে আপনার বউরে আপনি বেপরদায় গ্রামে ঘোরাইতে পারবেন না, বউটারে পর্দা করাইতে হবে পরিবারে, এটা আল্লাহর হুকুম। ঈমান আনার পরে মানুষের হক মারার রাজনীতি আর দুর্নীতি করতে পারবেন না। ঈমান আনার পরে আপনাকে কোরআন হাদিসের রাজনীতি করা লাগবে, ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব বললেন ইমানদারের উদাহরণ হচ্ছে ওই নাকে রশি বাঁধানো টেনে নেয়, রাখাল টানবে যেদিকে উটো যাবে সেদিকে, আল্লাহ বলবে যেদিকে যেতে ইমানদার সেদিকে যাবে। আল্লাহ যেভাবে কাজ করতে বলবে ইমানদারের সেভাবে কাজ করা লাগবে। অন্যথায় রাখালের হাতে রশি আর উটটা যদি রাখাল যেদিকে টানে ওইদিকে না গিয়ে অন্যদিকে মরে নেয়, উটের নাকটা যেমন ছিঁড়ে যাবে, ঠিক একই ভাবে ইমানদার দাবি করার পরে আল্লাহ যা যা করতে বলবেন, যে পথে চলতে বলবেন, সে কাজ না করে সে পথে না চলে উল্টা উল্টা কাজ করা, শয়তানের কাজ করলে তার ঈমানটাও নষ্ট হয়ে যাবে, ঈমান থাকবে না। এখন আমার ভাই আপনি দেখেন আমাদের সমাজে মুখে মুখে ঈমানদার দাবি করে এমন মানুষের অভাব নাই, তবে কার্যত ঈমানদার আল্লাহর হুকুম মতো সারাটা দিন চলে এমন মানুষের অভাব আছে না নাই? এমন মানুষের বড় অভাব। তার মানে কি? তার মানে প্রকৃত ঈমানদারের অভাব। আপনি ঈমান যদি না আনেন আল্লাহর কোনো ক্ষতি নাই। আল্লাহ কোরআনের মধ্যে বললেন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, হয়তো ঈমান আনো নয়তো কুফরি করো, হয়তো ঈমানের মধ্যে ঢুকো নয়তো বের হয়ে যাও, মাঝামাঝি থাকার সুযোগ নাই। তা আপনি যদি মনে করেন আগে যাও নামাজ পড়তাম, যাও দান সদকা করতাম, যাও আল্লাহর জিকির করতাম, এখন তাও করবো না, এতে আল্লাহর কি আসে যায়? কারণ আপনার মতো এক সলিমদ্দি আল্লাহর জিকির ছেড়ে দিলে কি লাভ হবে? দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর জিকির ছেড়েও দেয়, আল্লাহর জিকির করনেওয়ালা আরো মাখলুকাত জমিনে আছে না নাই? আমরা মনে করি খালি জিকির আমরাই করি, নামাজ খালি আমরাই পড়ি, আমরা সারা বোধহয় আল্লাহর ইবাদত করার আর কেউ নাই। আল্লাহ বলে না না, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফিহিন, সপ্ত আকাশ আর সপ্ত জমিনের ভেতরে যা রয়েছে সব জিকির করে কার? ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এবার আপনার প্রশ্ন হবে হুজুর, আকাশে জমিনে যে সব প্রাণী আল্লাহর জিকির করে, আল্লাহ তো বললেন সব প্রাণী, সব প্রাণীর মধ্যে কুকুর বিড়াল আছে না নাই, গরু ছাগল হাঁস মুরগি পিঁপড়া, যত প্রাণী আপনি দেখতে পান সব প্রাণীগুলো জিকির করে কার? আপনার মনে হতে পারে হুজুর মোরগের কণ্ঠে আমি তো জিকির শুনলাম না, গরুর মুখে তো জিকির শুনলাম না, ওই যে পিঁপড়া আমার পাশ দিয়া হেঁটে হেঁটে যায়, পিঁপড়ার জবানেও তো আমি জিকির শুনলাম না। আল্লাহ বলে বান্দা কেমনে শুনবি? ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, ওই প্রাণীদের জিকির শোনার মতো কান ক্ষমতা তো আমি আল্লাহ তোমার কানেরে দেই নাই। জিকির করে এটা সত্য, তবে শোনার ক্ষমতা তোমার কানের নাই, বোঝার মতো ক্ষমতা তোমার নাই। ঢাকা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছেন, আপনার ভাই আসবে বিদেশ থেকে রিসিভ করবেন, ভাতিজা আসবে ভাইস্তা আসবে, দাঁড়ায় আছেন এয়ারপোর্টের সামনে। এমন সময় দুইজন চাইনিজ আপনার সামনে এয়ারপোর্টের টার্মিনাল 1-এ দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে, স্যাং সুং প্যাং পুং, চাইনিজ ভাষা যেটা। ওই চাইনিজদের পাশে আপনি 1-1.5 ঘন্টা দাঁড়ায় আছেন। 1-1.5 ঘন্টা দাঁড়ায় থাকার পরেও চাইনিজদের কোনো কথা কি আপনি বুঝবেন? কেন? তার কারণ আমার ভাই কথা তারা ঠিকই বলে, তবে ওই কথা বোঝার ক্ষমতা তোমার কানের নাই। দুনিয়ার মানুষ যদি মানুষ হয়ে অপর মানুষের কথাই বুঝতে না পারে, তাহলে মানুষ হয়ে পশু পাখির জিকিরের ভাষা বুঝবেন কেমনে? তবে আমার ভাই জিকির সব প্রাণী করে, আপনি একাই না। তাইলে আমরা সবাই যদি আল্লাহর জিকির ছেড়ে দেই, আল্লাহর কি কোনো ক্ষতি আছে নাকি? সে আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা ঈমানদার হও, ঈমানদার যদি হও তাইলে তোমরা সফল হয়ে যাবা। কদ আফলাহাল মুমিনুন, দুনিয়ার বুকে যারা ঈমান এনেছে তারা সফল হয়ে গেছে।
এরপরে আল্লাহ বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল ইমানদারদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ওই ইমানদারেরা তারা তাদের নামাজের মধ্যে বিনয় এবং নম্র থাকবে। নামাজে যখন দাঁড়াবে খুশু খুজুর সাথে নামাজে দাঁড়াবে। খুশু খুজুর কথা বাদ দিলাম, খুশু খুজু তো দূরে থাক, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ঠিক মতো পড়ে এমন মানুষ আপনাদের গ্রামে কম না বেশি? কথা বলেন, কম না বেশি? কম। খুশু খুজু তো পরের বিষয়, 5 ওয়াক্ত নামাজ পড়েন না মানুষই তো কম। আমার ভাই, নামাজ এমন একটা ইবাদতের নাম, আল্লাহর হাবিব বলেন লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানিস সালাহ। প্রতিটি জিনিসের একটা চিহ্ন থাকে, আর ইমানদারের চিহ্ন হচ্ছে নামাজ। যারা নামাজ নাই, ইমানদারের চিহ্নটাই তার মধ্যে নাই, সে যে ইমানদার সে কোনোদিন আল্লাহর দরবারে দাবি করতে পারবে না। এই যে আমার সামনে একটা মোবাইল, আইফোনের একটা আলাদা চিহ্ন আছে, একটা আপেল এক কামড় খাওয়া। এই চিহ্নটা দেখলেই বুঝবেন এটা অ্যাপেল কোম্পানির ফোন। এখন আইফোন কোনোদিন যদি এই চিহ্ন ছাড়া একটা ফোন বাজারে ছাড়ে, ওই ফোনটা কিন্তু স্বাভাবিকত মানুষ কিনতে চাইবে না, কারণ সেখানে আইফোনের তো চিহ্নটাই নাই। ইমানদারের চিহ্ন হচ্ছে নামাজ। কারণ আমার ভাই, টুপি এবং পাগড়ি তো ভারতের হিন্দু শিখরাও মাথায় দেয়। ভারতের এক সময়কার মন্ত্রী ছিল মনমোহন সিং, পাগড়ি মাথায় দিত, সুন্দর টুপি পরত, তাইলে টুপি এবং পাগড়ি নাম তো মুসলমান না। লম্বা জামা তো খ্রিস্টান পাদ্রীরাও পরে, তারা তো মুসলমান নয়। রোজা তো ইহুদিরাও রাখে, তারা তো মুসলমান নয়। কিন্তু নামাজ এমন একটা ইবাদত যেটা আর কেউ করে না। এই জন্য আপনি যদি দেখেন কোন একটা ফাঁকা জায়গায় 2-4 জন মানুষ দাঁড়ায়া নামাজ আদায় করতেছে, সাথে সাথে আপনি বুঝে নেবেন এই মানুষগুলো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ নাকি মুসলমান। জোরে কোন? তাইলে মুসলমানের অন্যতম চিহ্নটাই কিন্তু নামাজ। যার নামাজ নাই, ইমানদার বলে সে আল্লাহর দরবারে নিজের দাবি করতে পারবে না। এই নামাজ এমন একটা ইবাদত, কোনদিন জীবন থেকে নামাজ আলাদা হয় না। আল্লাহর হাবিব বলেন 3.5 হাত দেহের মধ্যে মাথার দাম যেমন, ঈমানের মধ্যে, ইসলামের মধ্যে নামাজের দামও তেমন। এই যে 3.5 হাত বডি, হাত পা মাথা সব নিয়ে একটা মানুষ, আমি আপনি 10 জন মানুষ যদি আমাদেরকে সিরিয়ালে দাঁড় করায় দেওয়া হয়, 10 জন মানুষকে আলাদা করার জন্য প্রথম যেটা দেখা হবে সেটাই হচ্ছে মাথা, চেহারা দেখে দেখে 10 জনকে আলাদা করে ফেলা যাবে। এবার 10 জন মানুষকে যদি এক কাতারে দাঁড় করায়া কল্লাটা কেটে ফেলেন, শুধুমাত্র দেহটাকে, 10টা দেহকে যদি এক কাতারে শোয়ায় রাখেন, তাইলে মাথা ছাড়া, কল্লা ছাড়া অনেক সময় নিজের মা বাবাও চিনতে পারবে না যে আসলে কোনটা আমার পুত। ঠিকই না? তো আপনার যদি নামাজ না থাকে, আপনি ইমানদার দাবি করেন কেমনে? মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার সুপারিশ ছাড়া তো আপনার উম্মতের কোনো উপায় থাকবে না, কিন্তু আপনার উম্মত হবে শত শত হাজার হাজার কোটি কোটি। এখন আপনি আপনার প্রকৃত উম্মতদেরকে বাছাই করে সুপারিশ করবেন কেমনে? চিনবেন কিভাবে যে এই লোকটা আমার প্রকৃত উম্মত? সুপারিশটা তারে করা দরকার। আল্লাহর হাবিব বললেন, গররাম মুহাজ্জিলিন মিন আথারিল ওযু। ও আয়েশা, শুনে নাও, 1000 কালো ঘোড়া, 1000 কালো ঘোড়ার মধ্যে যদি একটা ঘোড়া থাকে যে ঘোড়ার কপালটা সাদা, তাইলে 1000 কালো ঘোড়ার মধ্যে কি ওই সাদা কপালওয়ালা ঘোড়াটাকে বের করা যাবে? আয়েশা বলে, অবশ্যই যাবে। বিশ্বনবী বললেন, শোনো, আমার যেই উম্মতেরা দুনিয়াতে ওযু করবে নামাজের জন্য,
ওই উম্মতের ওজুর জায়গাগুলো আর নামাজের জায়গাগুলো হাসরের ময়দানে সূর্যের আলোর ন্যায় চিকচিক করতে থাকবে। আমি দেখে চিনে নেব এই আমার প্রকৃত উম্মত। এখন তোমার যদি নামাজই না থাকে, রাসূলের উম্মত বলে তো সেই দিন তুমি পরিচয় দিতে পারবা না। নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একবার কোন এক জিহাদের ময়দান থেকে ফিরছিলেন। পথিমধ্যে রাত্রি হয়ে যাওয়ার পরে বিশ্বনবী বললেন, ও সাহাবীরা, আজকে আর সফরের সামনে বাড়াবো না, আসো আমরা সবাই এখানে বিশ্রামে চলে যাই। তবে বিশ্রামে যাওয়ার আগে 2 জন পাহারাদার নিযুক্ত করে যাই, কারণ সবাই যদি ঘুমায়া থাকে, শত্রু যদি আতর্কিত আক্রমণ করে, তাইলে তো কেউ বাঁচবে না। এই জন্য আমরা ঘুমিয়ে যাই। মুহাজিরদের মধ্য থেকে একজন আর আনসারদের মধ্য থেকে একজন, 2 জন সাহাবী দাঁড়িয়ে যাও, তোমরা পাহারা দিবা। 2 জন সাহাবী, একজন আনসার আর একজন মুহাজির পাহারা দিতে লাগলেন, আর বাকিরা ঘুমায়া গেলেন। এমন সময় আনসার সাহাবী মুহাজির সাহাবীকে বলে, ভাই, 2 জনই একসাথে জেগে থাকা দরকার নাই, বরং আপনি একটু ঘুমান, আমি একটু জাগি, আবার আমি যখন ঘুমাবো আপনি তখন জাগেন, ভাগাভাগি করে নেই। মুহাজির সাহাবী বলল, সমস্যা নাই, তাহলে আমি একটু ঘুমাই, আপনি দাঁড়ান, পাহারা দেন, আবার আপনি আমার শেষ রাতে ডাইকা দিন, আমি পাহারা দিব, ভাগে জাগে করি। আনসার সাহাবী মুহাজিরকে ঘুম পাড়ায় দেয়া এবার চিন্তা করতে লাগলেন, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় পাহারা দেওয়ার চাইতে আমি যদি নামাজও পড়ি, তাইলে নামাজও হবে, পাহারাও হবে, সময়টা কাজে লাগবে। এই চিন্তা থেকে তিনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ চলমান, দূর থেকে এক কাফের দেখছে কি একটা যেন দাঁড়ায় আছে, এটা কি গাছ না মানুষ দূর থেকে খুব একটা বোঝা যাচ্ছে না, কারণ সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে দাঁড়ালে তারা চুল দাড়ি হাত পা চুলকাইতো না, এমন ভাবে দাঁড়িয়ে থাকতেন যেন পাখি এসে মনে করে এটা মানুষ না, এটা গাছ। সুবহানাল্লাহ। আর আমরা যারা নামাজ পড়িও, আমাদের নামাজের মধ্যে কত টাল বাহানা, একবার মাথা, একবার ঘাড়, একবার দাড়ি, এমনকি অনেকে চুলকাইতে চুলকাইতে প্যান্টের ভিতরে হাত ঢুকায় দেয়, আছে না নাই? হাত একেবারে বিপদ সীমার নিচে। আমার ভাই, সাহাবাইরা এমন ভাবে নামাজ আদায় করতেন, খুশু এবং খুজুর সাথে, ওই নামাজে কোনো নড়াচড়া নাই। দূর থেকে কাফের দেখে চিন্তা করলো, এটা কি মানুষ না গাছ, আমার আগে পরীক্ষা করা দরকার। হাতের মধ্যে একটা তীর নিয়ে ওই দূরে দাঁড়িয়ে থাকা সাহাবীকে মেরেছে ভাবে। তীরটা নিক্ষেপ করার পরে তীরটা এসে ওই সাহাবীর রানের মধ্যে বিদ্ধ হয়ে গেছে, ফিনকি দিয়ে রক্ত ঝরছে, কিন্তু এই সাহাবী তীর বিদ্ধ হওয়ার পরেও নামাজটা ছেড়ে দেয় না। ওই কাফের দূর থেকে আবার চিন্তা করলো, কিরে বুঝলাম না, আরেকটা তীর মাইরা দেখি এটা নড়ে কিনা, নড়লে বুঝবো মানুষ আর না নড়লে গাছ। আরেকটা তীরে মেরেছে, এই তীরটা এসে হাঁটুর মধ্যে গিয়ে লাগছে, 2 দিক থেকে ছিদ্র হয়ে ফিনকি দিয়ে রক্ত ঝরছে, কিন্তু নামাজ ছাড়ে না। একে একে 3টা তীর মারা হয়েছে। প্রচন্ড রক্ত ঝরার ফলে ওই সাহাবী দুর্বল হয়ে গিয়েছে। তাড়াতাড়ি নামাজ শেষ করে পাশের একজনকে ডেকেছে, ও মুহাজির ভাই, ওঠো ওঠো ওঠো। মুহাজির উঠে দেখে 3টা তীর বিদ্ধ হয়ে গেছে রানে, হাঁটুতে, পায়ে। বলে, ইন্নালিল্লাহ, ভাই কি হলো এটা? বলে, আমি নামাজে দাঁড়িয়েছিলাম, দূর থেকে কোনো কাফের মেরেছে। মুহাজির সাহাবী বলল, ভাই তাহলে একটা মারার পরে আমারে ডেকে দিতেন, আমি উঠতাম। ওই আনসার সাহাবী বলল, না ভাই, বরং আজকে আমি নামাজের মধ্যে এমন মজা পেয়ে গিয়েছিলাম, আমি মরে যাওয়ার পরে ওই কাফের বিশ্বনবীর উপরও আক্রমণ করতে পারে, এই ভয় যদি আমার না থাকতো, আমি কোনোদিন আজকে নামাজ ছাড়তাম না। আল্লাহু আকবার, কি নামাজ! আর ওই নামাজ নিয়ে আমাদের কত গাফিলতি, নামাজ আমরা পড়তে চাই না, নামাজ নিয়ে কত টাল বাহানা। জোহর আছে তো আসর নাই, আসর আছে তো ফজর নাই, ফজর আছে তো মাগরিব নাই, এশা নাই, 1 ওয়াক্ত পড়লে 3 ওয়াক্ত নাই, সাপ্তাহিক জুমা পড়লে বাকি সারা সপ্তাহ তারে টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না, আছে না নাই? ও যুবক ভাই, তুমি কিসের আশায় ভাবছো যে আগামীকাল থেকে তুমি নামাজ পড়বে?
আগামীকাল থেকে তোমার নামাজ পড়া তো দূরে থাক, আগামীকাল হয়তো তোমার জানাজার নামাজই আরেকজন পড়তে পারে। বিদায় হয়ে যাবা দুনিয়া থেকে। নামাজ যারা নাই, আল্লাহর হাবিব বলেন মান তারাকা সালাতাম মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছাকৃত কেউ যদি নামাজ ছেড়ে দেয় সে কুফরি করে, আল্লাহর দরবারে সে ইমানদার হিসাবে দাঁড়াতেই পারবে না, সুপারিশ পাওয়া তো পরের বিষয়। এজন্য যাই করেন না করেন নামাজটা কখনো ছেড়ে দিয়েন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, সফল মুমিনের আরেকটা অন্যতম গুণাবলী হচ্ছে, এই সফল মুমিন হবে তারা যারা ফাহেসা কথা, ফাহেসা গান বাজনা, অশ্লীল কথা, অশ্লীল গান বাজনা থেকে দূরে থাকবে। আমাদের বাংলাদেশে গানের প্রতি মানুষের আকর্ষণ বেশি না কোরআনের প্রতি? সত্য কথা বলেন, কিসের প্রতি? আজকে এখানে কোরআনে আলোচনা হচ্ছে। আমার ভাই, মানুষ কম হওয়া বেশি হওয়াকে আমি কখনো প্রাধান্য দেই না। তার কারণ আমি মনে করি 1000 শ্রোতা হলো, ওই মজলিস থেকে একজনও হেদায়েত পেল না, একজনও কিছু শিখে যেতে পারলো না। ওই 1000 শ্রোতার চাইতে 5 জন শ্রোতা উত্তম, যে 5 জন থেকে অন্তত একজন কিছু শিখে বাড়ি গেল। আজকে কোরআনের আয়োজন, কোরআন শুনতে আপনারা এসেছেন, মানুষ আগ্রহ এখানে কম, অথচ এই যুবকেরা যদি আজকে কোনো ব্যান্ড পার্টি বাজায়া গান বাজাইতো তাহলে মানুষরে বাইন্দাও ঘরের মধ্যে রাখতে পারতেন না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বললেন সফল মুমিনেরা কখনো অশ্লীল কথা, অশ্লীল হারাম গান বাজনা শুনবে না। এখন আমাদের সমাজে অশ্লীল হারাম গান বাজনা আছে না নাই? বাউল গান আছে যেখানে, ফাহেসা কথা আছে সেখানে। বিশেষত বাউলদের আধিপত্য মানিকগঞ্জের দিকে বেশি। গতকাল আমার মাহফিল ছিল ওই এলাকাগুলোতে, যেখানে বাউলদের আখড়া, বাউলদের আতুর ঘর, মমতাজের এলাকা। এই বাউল যারা, বাউল শিল্পী যারা, তারা তাদের গানে গানে ইসলামকে, কোরআনকে, আল্লাহ রাসূলকে, পরকাল আখিরাতকে কটাক্ষ করে রস কস মিশায়া এমন কথা বলে যে কথাগুলো বিশ্বাস করলে আপনি কুফর, বিশ্বাস করবেন তো কুফরি করলেন। ভয়াবহ বিষয়। মানুষের সেই হারাম কাজ, অশ্লীল কাজ, অশ্লীল গান বাজনার প্রতি কত ভালোবাসা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসীমা ইল্লা কিলান সালামান সালামা। দুনিয়াতে যারা খারাপ গান শুনবে না, খারাপ কথা শুনবে না, জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাআলা তাদেরকে কোনো খারাপ, কোনো হারাম কিছু শোনাবো না। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন সফল মুমিনের অন্যতম গুণাবলী হচ্ছে তারা খারাপ কাজ, খারাপ কথা থেকে তারা বিরত থাকবে। 4 নম্বরে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। সফল মুমিন হবে তারা যারা তাদের যাকাতটা সঠিক মতো আদায় করে দিবে। ইসলাম বলে আপনার যদি সারা বছরের সব খরচের পরে 1 লক্ষ টাকা 1 বৎসর সমান পরিমাণ আপনার কাছে অহেতুক পড়ে থাকে, ওই 1 লক্ষ টাকার উপরে যাকাত আসবে 2500 টাকা, যেই টাকাটা সারা বছরেও আপনার কোনো কাজে লাগে নাই। আমার ভাই, আমাদের এই গাজীপুর কাপাসিয়াতে 100 কোটি টাকার মালিক এমন ধনী ব্যক্তি কি আছে না নাই? 100 কোটির মালিক যিনি, বছর শেষ হলে তার যাকাত আসে কত? বছর শেষ হলে তার যাকাত আসবে 2.5 কোটি টাকা। 2.5 কোটি টাকা তখন আর যাকাত দেয় না, বরং 100 কোটি টাকার মালিক 2-4-50,000 1 লাখ টাকার শাড়ি আর লুঙ্গি কিনা গরিব মানুষদেরকে লাইনে ধরায়া, ওই লাইনের মধ্যে দাঁড়ায়া কত গরিব বাবার মনেও যায় শাড়ি আর লুঙ্গি দিয়া লামসাম ভাবে একটা বোঝ দিয়া বিদায় কইরা দেয়। কারণ ওই ধনী জানে 2.5 কোটি টাকা যদি যাকাত দিয়া দেই
তাইলে লাভ হবে কি? বরং 2.5 কোটি টাকা দিয়ে তো আমি আরেকটা নতুন কোম্পানি খুলতে পারবো। আমার ভাই, এই জন্য দেখা গেছে বাংলাদেশে যত ধনী মানুষ আছে, ধনাঢ্য শ্রেণী, এরা যদি সঠিক মতো তাদের জাকাত দিয়ে দিত, তাহলে বাংলাদেশে 5 বছরের মধ্যে দারিদ্রতা দূর হয়ে যেত। হাত পেতে ভিক্ষা করবে, জাকাত নিবে, এমন মানুষ আর পাওয়া যেত না। এখন আমার দেশের ধনীরা ঠিক মতো জাকাত দেয় না। এরা নামাজ পড়তে রাজি, হজ করতে রাজি, ওমরা করতে রাজি, কোরবানির সময় বড় গরু কোরবানি দিতে রাজি, তবে জাকাত দিতে রাজি না। কারণ তারা চিন্তা করে জাকাত যেটা দিলাম এটা তো সম্পদ কমে গেল। অথচ জাকাত দিলে সম্পদ কমে না, জাকাত দিলে সম্পদ বাড়ায় দেয় কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে বললেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। সফল ঈমানদার তারা, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পেরেছে। যে পুরুষ তার পবিত্রতা ঠিক রাখতে পেরেছে, কোনো হারাম নারীর কাছে যায় নাই। যে নারী তার পবিত্রতা, তার সতীত্ব ঠিক রাখতে পেরেছে, নিজের স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের কাছে যায় নাই, আমার আল্লাহ বললেন এমন মানুষ হয়ে যাবে সফল ঈমানদার। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, তোমরা আমার উম্মতেরা শোনো, তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, এক হচ্ছে তোমাদের জবান, আর এক হচ্ছে তোমাদের লজ্জাস্থান, এই 2টো জিনিসের গ্যারান্টি দিলে আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। জবানটাকে যেখানে সেখানে খরচ করবা না, খারাপ কথা বাজে কথা জবান দিয়ে বলবা না, আর লজ্জাস্থানে হেফাজত করবা, নিজের স্ত্রী ছাড়া অন্য কারো কাছে যাবা না, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সফল ঈমানদারের মধ্যে গণ্য করে দেব। এজন্য আমার ভাই, গভীর রাত পর্যন্ত আমরা সফল মুমিনের যেই গুণাবলীগুলো আলোচনা করলাম, এই আলোচনার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা ইনশাআল্লাহ মুনাজাত করে একসঙ্গে বিদায় হব ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক